জীবনে গ্লো এন্ড লাভলি নেই তো কি হয়েছে, স্কিনটাকে তো গ্লোয়িং রাখাই যায়। হাই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে। বাড়ির ছোট মেয়ে ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। স্কিন গ্লোয়িং এর টিপস না হয় আমি বলে দিলাম, কিন্তু মনটা পরিষ্কার করতে গেলে কিন্তু সার্ফ এক্সেলই খেতে হবে, এছাড়া আর উপায় নেই। আজকাল আবার একটু বেশি সত্যি কথা বলে দিচ্ছি না। আগের দিন রাতে 2টো অবধি জেগে 3টে অবধি হাউ টু মেক ওটস কা রুটি এটা মুখস্থ করে আজ সকালে বসে পড়েছি রান্না করতে। বেটা হাইট ছোটা হ্যাঁ তো কেয়া হুয়া, হালকে মে মত লেনা। আসলে আমি চাই না সকাল সকাল মা আমার মাথায় বাটি ঘটি ছুড়ে মারুক, তাই অগত্যা নিজেই বানিয়ে ফেললাম। গোল গোল রুটি হুয়া হ্যাঁ। একটা জেনুইনলি কথা বলি প্লিজ, সত্যি জীবনে প্রথমবার কিছু বানিয়েছি, প্রথমবার এত ভালো হয়েছে। এখানে ইনোসেন্ট মেয়েটা দুঃখ পাচ্ছে, কারণ কি সবার জন্য আমিই কেক বানাই, কেউ আমার জন্য কেক কিনে আনে না রে। আজকে বিকালে ছিল এই কেকের অর্ডারটা, তাই আমি দুপুরের মধ্যেই কমপ্লিট করে নিচ্ছিলাম। কি ভাবা হচ্ছে, কি খাচ্ছি? এটাই হচ্ছে স্কিন টনিক, যেটা আমি অ্যাপ্রক্স 6 or 7 মান্থ ইউজ করছি। আরে জানতে হলে কমেন্ট করো, যাও যাও। তারপর টুই করে চলে গেলাম ছাদে, কারণ কি গাছগুলোর সাথে প্রতিদিন দেখা না করলে আমার মনটা তো ঠিকঠাক লাগে না। আর এই সব কিছুর মাঝে স্নানটাও সেরে নিয়েছিলাম। আর আমার মুখে হাসির কারণটা কি জানো? দিদির থেকে চেয়ে নিয়েছি লোশনটা, আমার না। মাঝে মাঝে ফ্রিজ জিনিস লাগানো মন্দ হয় না বলো। এটা হলো কেকের ফাইনাল লুক, তোমরা কিন্তু দেখে জানিও কেমন লাগছে। কেকটা যেহেতু নিতে চলে এসেছিল, তাই আমি ঝপঝপ করে প্যাক করে দিলাম। তারপর আর কি, তারপর তোমাদের এই ছোট্ট মানুষটা বসে পড়েছিল এডিটিং এ। আজকের জন্য এইটুখানি, টাটা সবাইকে, হুশ।